দীর্ঘদিন যাবৎ যেটা আমরা দেখেছি। এবার মোদিজির নেতৃত্বে যেভাবে আমরা আমাদের মহারানী কৃতি দেবী দেববর্মা কে আমরা যেভাবে আমাদের পূর্ব ত্রিপুরার নম্বর যে এসটিসি এখানে আমাদের বিভিন্ন বিধানসভার যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা দেখেছি, তার মধ্যে আমাদের 39 মনে বিধানসভার এলাকাও আমাদের 54টা ভোটে 54টা ভোট লিড হয়েছে এবং এমন একটা রেকর্ড হয়েছে এবার আমাদের, যেটা ইতিহাস বলবো আমি। তো একমাত্র আমাদের একদিকে মোদিজির যে কার্যকলাপ, অন্যদিকে আমাদের ডক্টর প্রফেসর মানিক সাহার নেতৃত্বে এবং আমাদের যে প্রার্থী কৃতি দেবী দেববর্মার যে আমাদের প্রয়াস, যেটা আমরা দেখেছি ওনার যে যখন আমাদের নমিনেশন পাওয়ার পর থেকে যেভাবে প্রত্যেক এলাকা, আমাদের এলাকাও আমাদের জনগণের সঙ্গে, গণদেবতাদের সঙ্গে যেভাবে একটা সম্পর্ক উনি কিছু সময়ের মধ্যে গড়ে তুলেছে, এটা একটা আমাদের আগামী দিনে আমাদের কেন্দ্রীয় সরকার নেতৃত্বে উনি আমাদের এমপি তো হয়ে গেছে, ওনার নেতৃত্বে আমরা আগামী দিনে যেটা বিগত দিনের যেটা আমরা দেখেছি বিভিন্ন সময়ের মধ্যে, সেটাকেও একটা ইতিহাস করতে আমি মনে করি যত, যার কারণে আমাদের রাজ্যের সাথে আমাদের মনো বিধানসভার এলাকাও জাতি জনজাতিদের মধ্যে একটা রাজ পরিবারের প্রতি একটা আনুগত্য ছিল এবং রাজ পরিবারের প্রতি একটা আবেগ ছিল। সেই কারণে এবার একটা আমাদের একটা ঐতিহাসিক আমরা রেজাল্ট করেছি। তিনি সিপিএম আর কংগ্রেস ওনারা যে জয়লাভ করতে পারছে, কেন তারা জয়লাভ করতে পারে, কি বলবেন? এখানে আমরা দীর্ঘদিন কংগ্রেস শাসনও দেখেছি, দীর্ঘদিন সিপিএমের শাসনও দেখেছি। আমরা যখন নির্বাচন চলে তখন আমাদের বিভিন্ন খুন সন্ত্রাস থেকে শুরু করে বিভিন্ন সাধারণ জনগণের উপরে হামলা হুজুতি নির্বাচনে জেতার পরে, এবং এইভাবে আমরা অনেক দিন দেখেছি, যার কারণে আমাদের 2018 সরকার পরিবর্তন হওয়ার পরে আপনারা দেখেছেন একটা রাজনৈতিক ঘটনা হয়নি আমাদের এলাকায়। আপনারা নিশ্চয়ই বিভিন্ন সময় আপনারা যখন সিপিএম আমল, কংগ্রেসের আমলের সময় এখানে অনেক প্রকাশ্য মনোবাদেরও অনেক কংগ্রেস কর্মী প্রকাশ্য দিনের বেলা খুন হয়েছে, এবং সিপিএম আমলেও আমরা যখন কংগ্রেসের আমল ছিল তখন এইভাবে অনেকটা খুন হয়েছে। তো দুইটা রাজনৈতিক দল খুন সন্ত্রাস ওদের সময়কার এখানে হয়েছে, যার কারণে 2018 পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি যে এক কোথায় একটা রাজনৈতিক খুনও হয়। পরবর্তী সময় আপনারা দেখেছেন 2023-এ আবার আমরা সরকার এসেছি। সরকার আসার পরে আপনারা দেখেছেন এই এলাকায় আমি বিধায়ক হওয়ার পরে আমরা একটা কথা বলেছি যে কোনো গণ্ডগোল আমরা চাই না, শান্তি সম্প্রীতি বজায় রেখে সবাই আমাদের এই এলাকায় জনগণের যেটা গণদেবতারা আশীর্বাদ করেছেন ভারতীয় জনতা পার্টি দলকে, সেটাকে সম্মান জানিয়ে আমাদের মধ্যে ঐক্য সম্প্রতি আমরা যাতে সবাই মিলে আমরা যাতে ডেভেলপমেন্ট উন্নয়ন যাতে আমরা করতে পারি, সেটা আমরা বর্তমানে আমরা প্রয়াস করেছি। যেটা আমাদের কৃতি দেবী দেববর্মা মহোদয়াও আমি আশা করি আগামী দিনে এই কাজটা করবে, যাতে আমাদের এলাকায় যাতে আরও বেশি বেশি ডেভেলপমেন্ট উন্নয়ন হবে বলে আমি আশা করি। স্যার, আপনারা যে তিনটা পার্টির যে অ্যালায়েন্স পার্টনার কৃতি সিং দেববর্মা, উনি ত্রিপুরা সাহ বা নন ত্রিপুরা সাহ তাদের জন্য দিল্লি পার্লামেন্টে কতটুকু আওয়াজ তুলবে বলে আপনার আশাবাদী আছে? আমি আশাবাদী। আজকে আপনারা জানেন আমাদের প্রার্থী এবং আমাদের বর্তমানে এমপি বলবো আমি, উনি জয় হয়েছেন। ওনার পরিবারের অনেক দক্ষ ছিল, কারণ ওনার পিতাও এমপি ছিলেন, ওনার মাও এমপি ছিলেন, তো উনি বর্তমানে হয়েছেন। তো আশা করি ওদের একটা অভিজ্ঞতা ছিল আমাদের দিল্লির এমপি হওয়ার পরে আমাদের এই রাজ্যকে আমাদের কী করা প্রয়োজন, কীভাবে ডেভেলপমেন্ট করা, সেইটা একটা অভিজ্ঞতা আমি ওনাদের পরিবারের মাধ্যমে আমি আশা করি যাতে আগামী দিনে একটা ভালো এখানে উন্নয়ন হবে আমাদের
যে আমাদের বিভিন্ন আমরা 3টা রাজনৈতিক দল জোট করে লড়াই করেছি, সেটা আগামী দিন আমি আশা করি ভালো একটা আমাদের উন্নয়নের ক্ষেত্রে একটা নতুন ইতিহাস হবে বলে আমি মনে করি। স্যার, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে বিভিন্ন বিরোধী দলের নেতারা ওনারা বলছে যে উনি তো একজন রাজপরিবারের মেয়ে, আর উনি বহি রাজ্য থেকে এসে ত্রিপুরাতে উনি আজকে ক্যান্ডিডেট হয়েছে। উনি ত্রিপুরাবাসীর জন্য কী কাজ করবে, এইভাবে বিভিন্ন ধরনের ওনারা আওয়াজ তুলতেছে, কি বলবেন? এটা একটা অপপ্রচার। আমরা সবাই এটা আপনারা দেখেছেন, উনি আমাদের রাজ পরিবারের রাজকন্যা। বিবাহ সূত্রে উনি অন্য একটা রাজ্যে ছিল, কিন্তু এইমাত্র ভারতীয় জনতা পার্টি মোদিজি চিন্তা করেছে যে না, এমন একটা রাজ পরিবারে আমাদের রাজকন্যাকে এই রাজ্যের আমাদের যে এসটিসি পূর্ব ত্রিপুরা আসনকে যে একটা উনি চিন্তা করেছেন যে ওনার নেতৃত্বে আগামী দিনে আমাদের যে বিভিন্ন সমস্যা ছিল জনজাতিদের মধ্যে, সেটাকে এক জায়গায় নিয়ে আজকে আমরা যেটা বিজেপি, আইপিএফটি, ত্রিপুরা মোঠা, আমরা ঐক্যবদ্ধ হয়ে ওনারকে সামনে রেখে সেটা কাজ করেছি। এইখানে প্রত্যেক পরিবারের মেয়ে, এখানে আমাদের রাজ পরিবারের মেয়ে, রাজ পরিবারের কন্যা বিবাহ সূত্রে অন্যখানে যেতে পারে, কিন্তু প্রত্যেক পরিবারের মেয়ে, এখানে আমাদের রাজ পরিবারের মেয়ে, রাজ পরিবারের কন্যা বিবাহ সূত্রে অন্যখানে যেতে পারে, কিন্তু আমাদের রাজ্যের জনগণের জন্য কিছু করা উনি তো বলেছেন যে উনি ওনাকে যদি সুযোগ করে দেন তাহলে উনি আমাদের রাজ্যে বিভিন্ন আমাদের জনজাতি থেকে জাতির বিভিন্ন সমস্যাগুলি কীভাবে একদম দূরীকরণ করা যায় সেই নিয়ে উনি কাজ করবেন বলে বিভিন্ন আপনারা দেখেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু বিভিন্ন জনসভা উনি সেটা জনগণের সেবা করার যাতে সুযোগ করে দেওয়ার জন্য আহ্বানও করেছে। তো তার জন্য আমি আশা করি আগামী দিনে একটা ভালো আমরা ওনার নেতৃত্বে আমরা ত্রিপুরা রাজ্যে একটা নতুন দেশে আমরা দেখতে পাবো। স্যার, আপনি 39 মনো কেন্দ্রে আপনি যে একজন বিধায়ক, আপনি বিধায়ক হিসাবে ত্রিপুরা জনগণদের নিয়ে আপনার যে ক্যান্ডিডেট কৃতি সিং দেববর্মা, ওনার কাছে কি দাবি থাকবে আপনার জনগণদের? আমি আশা করি আগামী দিনে আমাদের এই এলাকার জন্য এখনো পর্যন্ত বিগত যারা কংগ্রেস কথায় বলে 30 বছর, সিপিএমও 35 বছর শাসন করে গেছে। তো ওরা তো উন্নয়ন নামে শুধু যেটা শাসনের নামে যেটা ওরা মানুষের শোষণ করেছে, তো ওই জায়গা থেকে আমরা 2018 করে সেটা বেরিয়ে আসতে পেরেছি বর্তমানে ওনার নেতৃত্বে। এবং আমিও আপনারা নিশ্চয় 2023-এ আমাদের সরকার নতুন হওয়ার এমএলএ হওয়ার পর চেষ্টা করেছি বিভিন্ন এলাকায় আমাদের সমতল এলাকা যেভাবে ডেভেলপমেন্ট, সেইভাবে আমাদের জনজাতি এলাকায় দুর্গম এলাকাকে কীভাবে বিভিন্ন রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে সেচের ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু যে একটা কাজ করার আমরা উদ্যোগ নিয়েছি। এবং বিভিন্ন এলাকায় রাস্তাঘাট যেভাবে সুন্দরভাবে মেরামত হচ্ছে, নতুন কাজ সেনশন হয়েছে এইভাবে। এবং আমাদের বর্তমানে উনি এমপি হয়েছেন, ওনার থেকেও আমি আশা করব এই এলাকার জন্য নিশ্চয়ই আমাদের জন্য চিন্তা। ত্রিপুরাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কি বার্তা থাকবে আমার পার্টির তরফ থেকে? শান্তি সম্প্রীতির ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলব, যেখানে আমি আজকে কাউন্টিং করেছি নিজে, কাউন্টিং থেকে বের হয়ে আসার পর আমি সিপিএম যারা দলের ছিল, তারা কাউন্টিং এজেন্টরাও ছিল, তাদেরকে বলেছেন আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই, আমরা আছি, সবাই এই এলাকায় আমরা থাকতে হবে। আমরাও চাই গত দিনগুলি যেভাবে সুন্দর করে আমরা গত বিধানসভা 2023-এ আমরা সবাই মিলে গণদেবতার আশীর্বাদে আমি এমএলএ হয়েছি, যাতে আপনারা কোনো চিন্তা করবেন না, সবাই আপনারা নিশ্চিন্তে আপনাদের বাড়িতে যান, কোনো কিছু হবে না।
আমি চাই সবাই মিলে এই এলাকায় আমরা সবাই একসঙ্গে থাকতে হবে, যার কারণে এখানে যেটা বিগত দিনে যা হয়েছে সেটা আমরা পুনরাবৃত্তি হতে দেব, সেটা আমি চেষ্টা করছি, আগামী দিনে চেষ্টা থাকবে। এখনও বর্তমানে আমাদের দলের থেকে নির্দেশ এসেছে যাতে কোনো অপ্রীতি ঘটনা যাতে না হয়, সেটা দলের তরফ থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছে, যার কারণে আমাদের এখানে শান্তি সম্প্রীতি তো আছে, থাকবেই যায়। ধন্যবাদ স্যার।